শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আমাদের আজকে কিন্তু 9 এর গ নম্বর অঙ্কটা আমরা সলভ করব। তো আর 9 এর গ নম্বর অঙ্কে কি বলছে, অনুক্রমটির n-তম পদ আমাদের দেয়া আছে, আমাদের কিন্তু এটাই সূত্র, জানো। তো আমরা এখানে আমাদের কি বলছে, 10তম পদ, 15তম পদ আর 8তম পদ বের করতে বলছে। তো আমরা একটু লিখে ফেলি, অনুক্রমটির 10তম পদ সমান, আমরা n এর জায়গায় কত বসাবো, 10। তাহলে 1 বাই n এর জায়গায় কত, 10 ইন্টু 10 প্লাস 1। তো আমরা যদি এইটুকু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হয় দেখো তো, 1 বাই 10 গুণ 11, কারণ 10 এর সাথে 1 যোগ হলে 11, তাহলে 10 11 110, তাহলে 1 বাই 110, তাই না। তো আমাদের এটাই কিন্তু 10তম পদের মান। তারপর অনুক্রমটির আমরা কিতম পদ বের করব, 15তম পদ। তো 15তম পদ আমরা যদি বের করি তাহলে আমাদের কি হচ্ছে দেখো, 1 বাই 15 ইন্টু আমাদের 15 প্লাস 1, তাহলে 15 গুণ আমাদের কত বলতো, 15 আর 1 16, তাহলে 15 গুণ 16, একটু ক্যালকুলেটর ইউজ করো তোমরা। 15 গুণ 16 যদি আমরা করি তাহলে কত হচ্ছে, 240। তাহলে আমরা কি লিখতে পারি, 1 বাই 240। এরপর আমাদের কততম পদ বলতো, 8তম পদ। অতএব আর অনুক্রমটির 8তম পদ, তাহলে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে কি বসাবো, আর বসাবো। তাহলে r ইন্টু r প্লাস 1, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা যে 9 এর গ সেটা খুব ভালো করে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, তো আমাদের পরবর্তী অঙ্কটা কি বলতো, 9 এর ঘ। তো আমাদের এই জটিল অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল, ঠিক আছে, বুঝতে হবে, প্রচুর পরিমাণে বেসিক লুকায়িত আছে। তো আমরা বেসিকটা একটু কমপ্লিট করি, তারপরে অঙ্কটাতে যাই। আচ্ছা, আমরা যখন গণনা শুরু করি তখন আমাদের 1 2 করে গণনা করি, 1 2 3 4, তাই না। তো প্রথম যে অঙ্কটা থাকে সেটা কিন্তু বেজোড় হয়, তাই না। আর আমাদের দ্বিতীয় অঙ্কটা কি হয়, আমাদের জোড় হয়। তো প্রথম অঙ্কটা কি হয়, আমি কি বললাম, বিজোড় হয়। তাহলে আমরা এখান থেকে গণনা শুরু করছি 0 থেকে। তো 0 1 0 1 0 1, তাহলে প্রথম অঙ্কটা কি হবে বলতো, এই যে এই 0, তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই 0টা হবে বেজোড় সংখ্যা। তাহলে আমরা একটু লক্ষ্য করলি, আমরা একটু লিখে ফেলি যে আমরা প্রথম অঙ্কটি আমাদের বিজোড় এবং দ্বিতীয় অঙ্কটি জোড়। তাহলে আমাদের 10তম পদ কি কত হবে, 10তম পদ। তাহলে আমাদের 10তম পদ কি হবে, আমাদের যেহেতু 10 একটা কি জোড় সংখ্যা, তাই না, আমাদের 10 একটি জোড় সংখ্যা। তাহলে 10 যেহেতু জোড় সংখ্যা, তাহলে 10 এর জন্য আমরা কি লিখতে পারি, 1। তাহলে 10তম পদ কি হবে, 1 হবে। এবং 15তম পদ সমান আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। কারণ কি, আমাদের 15 সংখ্যাটা একটা বিজোড়, এই কারণে প্রথম অঙ্কটি বিজোড় এবং দ্বিতীয় অঙ্কটি জোড়। তাহলে প্রথম অঙ্কটি আমাদের কি ছিল, আমাদের বিজোড় ছিল, এই কারণে 15তম পদ হবে বিজোড় সংখ্যা। আর 10তম পদ যেহেতু জোড়, এই কারণে 10তম পদের মান হবে 1। এখন আমরা 8তম পদের ক্ষেত্রে আর যদি আমরা লিখি, আর যদি বিজোড় হয় তবে আমাদের 8তম পদ হবে কত বলতো, বিজোড়ের ক্ষেত্রে আমরা বলছি 0। আবার আর যদি জোড় হয় তবে 8তম পদ হবে আমাদের কত, 1। তাহলে আমরা জানি না যে আর বেজোড় নাকি জোড়, এই কারণে আমাদের দুইটা অ্যান্সার হবে। তো প্রদত্ত অঙ্কের অ্যান্সার কিন্তু এইটুকুই। তো আশা করি তোমাদের বেসিকটা আমি একটু ভালো করে দিতে পারছি, তোমরা একটু ভালো করে বুঝতে পারছো। তো যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।